আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ 100 বার পড়লে কি হয় জানলে অবাক হবেন। এত ফজিলত, এত পাওয়ার, এত ক্ষমতা এই শব্দটির। হ্যাঁ প্রিয় দর্শক, এমনই একটি ফজিলতময়, উপকারী, দামি একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, দেখলে বুঝতে পারবেন কত দামি এবং কত উপকারী। প্রিয় দর্শক, বিস্তারিতভাবে আমি ভিডিওর মাঝে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে এমন ভিডিও শেয়ার করার জন্য যেই ভিডিওগুলো দেখে সবাই আমল করতে পারবেন, সবাই উপকার অর্জন করতে পারবেন এবং কারোর জন্য আমলটা করা কঠিন হবে না এবং সহজ, দামি, কার্যকরী আমল দেওয়ার চেষ্টা করি। সে হিসেবে আজকেও একেবারে একটি ছোট আমল হাদিস থেকে বর্ণনা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে একটি ছোট আমল শিক্ষা দেওয়ার জন্য। অতঃপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটি শিখিয়েছিলেন। আমিও আজকে আপনাদেরকে সেই আমলটি হাদিস থেকে শুনিয়ে দেব। প্রিয় দর্শক, হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বয়স্ক হয়ে গিয়েছে, বয়স্ক হয়ে যাওয়ার পর ইবাদত আর আগের মতো করতে পারে না। অনেক সময় বয়স হয়ে যাওয়ার পরে হাঁটুর মধ্যে সমস্যা হয়, কোমরের মধ্যে সমস্যা হয়, বেশি সময় বসে থাকা যায় না। তো হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো বয়স হয়ে গিয়েছে, এখন বেশি ইবাদত বন্দিগি করতে পারি না, আমাকে ছোট কোনো ইবাদত তসবিহ দেন যেটা আমি আমল করব কিন্তু অনেক লাভবান হতে পারবো, অনেক সওয়াব হবে, এমন ছোট আমল আমাকে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করলেন, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি ছোট আমল শিক্ষা দিয়ে দিলেন। ছোট আমল, কিন্তু সব দিক দিয়ে ছোট মনে করবেন না। আরেকটি কথা শুনে রাখুন, আল্লাহ তাআলার কাছে যৌবনকালের ইবাদত অনেক দামি, অনেক দামি, অনেক দামি। আর বৃদ্ধকালের গুনাহ আল্লাহর কাছে অনেক নিকৃষ্ট, অনেক জঘন্য, অনেক খারাপ। যৌবনটা তো মানুষের যৌবনের কারণে বিভিন্ন গুনাহ করবে, বিভিন্ন গুনাহের দিকে দৌড়াতে চাইবে, কিন্তু তখন যদি ওই মনকে খাসার থেকে দমন করে, শয়তানের ধোঁকা থেকে নিজেকে দমন করে সে আল্লাহর হুকুম সঠিকভাবে পালন করে, আল্লাহর ইবাদত করে, ওই যুবকের উপর আল্লাহ তাআলা সন্তুষ্টি হয়ে যায়। এবং হাসরের কঠিন ময়দানের মাঝে যখন আল্লাহ তাআলার ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, যখন সূর্য অর্ধ হাত নিচে চলে আসবে, নিচে থাকবে তামা, এমন কঠিন পরিস্থিতির হবে যে মানুষের শরীরের ঘামের কারণে কাহারো হাঁটু পানি, কাহারো কোমর পর্যন্ত পানি, কাহারো বুক পর্যন্ত পানি, এবং কেউ সাঁতরাবে এত পানি হয়ে যাবে, ঘামের পানি। প্রিয় দর্শক, এই কঠিন মুহূর্তে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যে যুবকেরা নিজের যৌবন কালটাকে ইবাদতের মধ্যে কাটিয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে স্থান দেবে। তাদের কোনো আর চিন্তা নেই, সেখানে কোনো গরম নেই, সেখানে আরাম আর আরাম, শান্তি আর শান্তি। প্রিয় দর্শক, এই জন্য যুবক যুবতী যারা আছেন অবশ্যই যৌবন কালটাকে আল্লাহর ইবাদতে কাটাবেন, দুনিয়ার রং তামাশার জন্য নয়। বয়স হয়ে যাওয়ার পর সবাই আল্লাহমুখী হয়ে যায়, বেশিরভাগই আল্লাহমুখী হয়ে যায়, সবাই না। তো যৌবনের ইবাদত আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। প্রিয় দর্শক, বয়স হয়ে যাওয়ার পরে আপনি অনেক আমল যেগুলো ইচ্ছা করলে করতে পারবেন না। এই জন্য যৌবনে এবং শরীরে শক্তি থাকতে বেশি বেশি ইবাদত করুন। প্রিয় দর্শক, আর কথা না পারি, আসলে আমরা মেন কথার মধ্যে চলে যাই। হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ছোট কোনো আমল শিক্ষা দেন, বয়স হয়ে গেছে, আমল করতে পারি না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, তুমি একটি আমল করো। সেই আমলটি হচ্ছে তুমি সুবহানাল্লাহ 100 বার পড়ো, আলহামদুলিল্লাহ 100 বার পড়ো, আল্লাহু আকবার 100 বার পড়ো,
লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়ো। কয়টা তাসবিহ দিয়েছে? 4টি তাসবিহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। এই 4টি তাসবিহ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 4টি তাসবিহ পড়বে। কতবার করে পড়বে? তুমি সুবহানাল্লাহ 100 বার পড়বে, আলহামদুলিল্লাহ 100 বার পড়বে, আল্লাহু আকবার 100 বার পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বে। এরপর বললে, তুমি কি জানো যে এটা পড়লে কি লাভ হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উম্মানিকে, তুমি কি জানো যে এটা পড়লে কি লাভ হবে? সে তো বলল না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যদি 100 বার সুবহানাল্লাহ পড়ো, তাহলে যে আরবের মাঝে সবচেয়ে দামি গোলাম আজাদ করলে, বা গোলাম আজাদ 100 গোলাম আজাদ করলে যেই সওয়াব, একজন মানুষ যখন ইখলাসের সাথে সুবহানাল্লাহ 100 বার পড়বে, আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে 100 গোলাম আজাদ করার সওয়াব দান করে দিবে। সুবহানাল্লাহ। এরপরে 100 বার আলহামদুলিল্লাহ পড়লে কি লাভ, যে সেটা তুমি জানো? 100 বার কেউ যদি আলহামদুলিল্লাহ পড়ে, তাহলে 100 ঘোড়া যুদ্ধের ময়দানের জন্য দান করে দেওয়া, এবং ঘোড়ার যত কিছু প্রয়োজন, মানে গদি, এরপরে জিং, এরপরে রশ্মি, যত কিছু প্রয়োজন সবগুলো একেবারে প্রস্তুত করে দিয়ে কেউ যদি 100 ঘোড়া আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করার জন্য পাঠিয়ে দেয়, সেখানে যেই সওয়াব পাবে, একজন ব্যক্তি যদি 100 বার আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 100 ঘোড়া আল্লাহর রাস্তায় জিহাদ করতে দেওয়ার জন্য যেই সওয়াব, সেই সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে দান করে দিবে। সুবহানাল্লাহ। এরপর বলতেছে, আর যদি তুমি আল্লাহু আকবার বলো, তাহলে কি হবে? আল্লাহু আকবার যদি 100 বার বলো, তাহলে কি লাভটা হচ্ছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহর রাস্তায় 100 উট কুরবানি করলে এবং 100 উটই কবুল হয়ে গেলে যেই সওয়াব, কোন একজন ব্যক্তি যদি ইখলাসের সাথে আল্লাহু আকবার 100 বার পড়ে, আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে 100 কবুল উট কুরবানির সওয়াব দান করে দেবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরপর বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি না 100 বার পড়ার জন্য, সেটার সওয়াব কি তুমি জানো? উনি বলছেন না। লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি একবার বলবে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিবে। এবং লা ইলাহা ইল্লাল্লাহ কে যদি এক পাল্লায় রাখা হয়, এবং সমস্ত দুনিয়াকে যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাই পার হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি একবার পাঠ করবে, আল্লাহ তাআলা দুনিয়া এবং দুনিয়ার ফাঁকার মধ্যে যত কিছু আছে সবচেয়ে উত্তম বদলা আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দান করে দেবে। সুবহানাল্লাহ। সুতরাং কত ফজিলতপূর্ণ আমল, যে সময় একেবারে কম লাগবে। প্রিয় দর্শক, ভিডিওটি দেখার পরেই এই সহজ আমলটি কে শুরু করেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের জন্য বিশেষভাবে দোয়া করব, যেন আল্লাহ তাআলা আপনাদের মনের আশা বাসনা পূরণ করে। দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।